থানচি থেকে ডিম পাহাড়ের দিকে এগোচ্ছি। গন্তব্য ছিল দামতুয়ার ঝর্ণা, বাট আজকে বৃষ্টি আর লোক বেশি হওয়ার কারণে হয়তো সময় স্বল্পতায় অনেক পিছিয়ে পড়ে গেছি। তারপরে একটু যাবো সামনে, দেখি যদি যাওয়া যায় যাবো, তা না হলে অন্যদিকে চলে যাব। আর এখন আছি জাস্ট ডিম পাহাড়ের একদম নিচে। এখন শুধু ডিম পাহাড়ের দিকে উঠে যাব। আর আজকের এই ট্যুরে আমার বাইক হিসেবে ছিল FZ-S ডিলাক্স ভার্সন 3 ডিলাক্স। এখন ডিলাক্স যারাই চালায়, আমি ট্যুরে আসার আগে সবার সাথে মোটামুটি কয়েকজনের সাথে আলাপ হয়েছে, সবার সাথে না, সরি 3-4 জনের সাথে। সবাই বললো 98-100 পর্যন্ত স্পিড পাওয়া যায় মোটামুটি। তো ভাবলাম যেহেতু গ্রুপ ট্যুর, ওই হিসাবে এই বাইকই চলে মোটামুটি। আর গ্রুপ ট্যুর বলতে বিশাল বড় গ্রুপ, কারণ 30 জন বাইকার আসবো 27-28টা বাইক নিয়ে। তার জন্য চিন্তা করলাম টপ স্পিড বা খুব বেশি স্পিডের দরকার নেই, যে এটা দিয়েই চলবে। তো মোটামুটি হাইওয়ে রোডে ঘুরে টুরে আসছি, এখন পাহাড়ে চালাচ্ছি। পাহাড়ে অনেক সময় রেডি পিক আপটা লাগে, যদি ওইটার মধ্যে ওইটা নাই। তবে এমনিতে পাহাড় উঠতে তেমন কোনো প্রবলেম হচ্ছে না আমার। আর সবচেয়ে বড় হলো, যারা রেগুলার আমরা পাহাড়ে ট্যুর করি তারা জানি আসলে বাইকটা তেমন একটা ম্যাটার করে না। যদি যে চালাচ্ছে সে যদি কি বলে নিয়ম অনুযায়ী চালাতে পারে, তাহলে বাইকে তেমন একটা প্রবলেম করবে না, সেটা যেই কোম্পানির বাইকই হোক। এখন হচ্ছে দেখি আজকে ডিম পাহাড়ে উঠতে গিয়া কেমন পারফরমেন্স পাই আমি FZ-S ডিলাক্স দিয়ে। তো আপনাদের সাথে শেয়ার করব। আমার সামনে পিছে দেখতেছেন কেউ নাই, কারণ হচ্ছে আমি বলিপাড়াতে যখন এন্ট্রি করি আমি সব লেখালেখি করে, ভিজা ছিল দেখা, কাগজগুলো ভিজা যাবে দেখা রেনকোটটা খুলে রাখছিলাম। তো ওইটা ভুলে রাইখা 1-1.5 কিলো সামনে এসে পড়ছি। তো আমি আবার বললাম ওনাদেরকে যে আপনারা সামনে আগাতে থাকেন, আমি আবার রেনকোটটা নিয়ে আসি। তো তার জন্য আমার আগে পিছে কেউ নয়, আমি একাই যাচ্ছি। তো এখন হচ্ছে এই যে ডিম পাহাড়ের মেইন যে ডাল, ওইটা উঠা শুরু হইলো অলরেডি। আমি বাইক ইতিমধ্যে 2 নম্বর গিয়ারে দিয়ে দিছি, কারণ 2-এ দিয়ে উঠতে থাকবো, পরবর্তীতে আমি 1-এ দিব দরকার পড়লে। লোক দেখা ভয় পাইছিলাম, আবার জিপ গাড়িটা দাঁড়ায় রয়েছে তার জন্য। তো যাক, মোটামুটি প্রথম স্টেপটা উঠে গেছে 2-এ দিয়েই। এবার 3-এ দিয়ে দিলাম। 3 নম্বর গিয়ারে কতটুকু উঠে তারপরে না, এখান থেকে 2-এ দিয়ে দিই, কারণ মাঝখানে যায় গিয়ার চেঞ্জ করতে গেলে অনেক সময় প্রবলেম হয় অনেক বাইকে। তো যেহেতু এটা খুব শক্তিশালী বাইক না, তাই এটা শক্তির পরীক্ষা আমি নিতে যাব না, রেগুলার প্রসেসেই এটা নিয়ে আমি উঠে যাব ইনশাল্লাহ। জীবনে প্রথম যখন এই জায়গাটায় আসি, তখন আমি একটা জিক্সার SF নিয়ে আসছিলাম, আগের মডেলের বাইক, 2016-17 মডেল। তো ওই বাইকটা আইসা মানে এরকমই ধরে রাখছি, উঠতেছে। একটা সময় মানে ডিম পাহাড়ের ওই যে একটা আধ্যাত্মিক ব্যাপার, অনেকে বলে যে একটা সময় মনে হবে যে বাইক সামনে যাচ্ছে না, যে বাইক পিছনে টানছে, এমন মনে হয়। তো আমার কাছেও ঠিক তেমনই মনে হয়েছিল যে বাইক কেন সামনে যাইতেছে না। আমি এই যে অ্যাক্সেলেরেটর দিয়ে রাখছি, করতেছি, পরে নর্মালি আমার মতো আমি মানে ঠটল একটু বাইরেতে বাইরেতে চলে গেছি, কারণ বাইক তো বিভিন্ন রোডে চালিয়ে অভ্যাস, সব ধরনের অভিজ্ঞতাই আছে তার জন্য।